যেহেতু পুজোর মধ্যে আমরা এসেছি, আমরা কিন্তু এখন যে কেনাকাটা করছি এটা কিন্তু অনেক রাত। এবার পুজোর একদম হট কালেকশন। পার ভারী করেছো, এই কাপড়টা আবার নরম। দুর্গাপুজো, নবমী প্লাস তোমার দিওয়ালি দুটোতেই তোমার যাবে। এখানে পুরো করবে কাজটা, আর গলাটা একদম এখান থেকে যাবে না। দেখো এটা, ওহো এটা দেখো, ম্যাচিং পাঞ্জাবি, এই তিনটেই ছাড়া যাবে না। এই শাড়ি পরলে গয়না পরতে হবে না। পিঙ্কের উপরে দেখো এই লেহেঙ্গাটা, এটা কিন্তু তুমি দিওয়ালিতে একবার ট্রাই করতে পারো। হোয়াইটের মধ্যে তার ব্লাউজটা একটুখানি বডি করে করেছে। এটা যখন পুরো হাতে পুরো এইভাবে পুরো সেট হয়ে ঝুলবে। এবার বলছি ফাইনালি কি কি নিলাম। পুজোর শপিং কমপ্লিট, পুজোর শপিং ফাইনালি কমপ্লিট, ফাইনালি কেনাকাটা কমপ্লিট। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, আর একদম পুজোর মুখে। আর পুজো মানে অ্যাকচুয়ালি পুজো শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের ক্ষেত্রে লাস্ট মুহূর্তে শপিং বাকি, লাস্ট মুহূর্তে কেনাকাটা বাকি। শেষ আর কি শপিং একদম। মানে আসলে কি বলতো, আমাদের ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে কিন্তু এক এক সময় কেনাকাটা চলে, মানে পঞ্চমী ষষ্ঠী অবধি কেনাকাটা চলে। এই আজকে যে শপিংটা করছেন এটা কিন্তু একটু বেশি স্পেশাল, কারণ ধরো নরমালি যেটা হয় যে শাড়ি কেনা বা পাঞ্জাবি কেনা, এখানে কিন্তু কাপল সেটও থাকবে, ম্যাচিং কস্টিউম থাকবে। মানে ওই আমাকে না ওই যে বাড়িতে এসে ম্যাচ করতে হবে বা দোকানে গিয়ে এটার সঙ্গে দেখি তো ওর জন্য কি পাঞ্জাবি নেবো, আবার পাঞ্জাবি সেকশনে গেলাম, ওই সমস্যা নেই। এত ভালো শাড়ি পাওয়া যায় ওখানে না, আমার নিজের চোখ ধাঁধিয়ে যায়। আমরা আসলে আমরা বেরোচ্ছি বিকেল বেলায়, মানে সন্ধ্যে বেলায় বেরোবো, তো সকাল বেলাতে আর কি ছোট্ট করে যে কাজটা আছে একটু কাজটা করে নিই। পুজোরই শুট কিন্তু খুব তাড়া, মানে অনেক সকাল সকাল বেরোতে হবে। মাথার মধ্যে চিন্তা করছে, মানে মাথার মধ্যে জিনিসগুলো ঘুরতে থাকছে, তাই মানে চুপচাপই আছে একটু, কারণ আমি মানে আমরা বলেইছিলাম যে ভিডিওটা শুরু করছি করে নি, চটপট বেরিয়ে যাবো। হ্যাঁ, তারপরে এসে ও আমাকে নিয়ে আবার শপিং এ যাবে। আমি ঠিক আছে, মানে আমি তুমি আমাকে বেরোতে দেবে না নাকি? না, তুমি রেডি হও, আমি বাকি সব রেডি করি। শোনো না গো, বলছি আর ব্রেকফাস্ট করা হবে না আজকে, আমার লেট হয়ে যাবে খুব যেতে। আরে দাঁড়াও, ব্রেকফাস্ট রেডি, খেয়ে যাও। কি বলছো, এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানিয়ে ফেললে? হ্যাঁ গো, এনাও মা তোমার জন্য, আর এটা তোমার জন্য, আর এটা আমার। ওয়াও, এটা তো দারুণ টেস্টি খেতে। এত তাড়াতাড়ি কি করে বানালে? তুমি একদম ঠিক বলেছো, এটা বানানো খুব সহজ, 5 মিনিটে রেডি হয়ে যায়। আর এটা বানানোর জন্য আলাদা করে কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই। আর সামনেই তো দুর্গাপুজো, সেই জন্য আমি এখন থেকে চেষ্টা করছি হেলদি খেতে, যাতে পুজোতে আমরা পুরো ফিট এবং হেলদি থাকতে পারি। এটা ইজি টু ডাইজেশন এন্ড 3 ইয়ার্স এজ থেকে সবাই খেতে পারে অ্যাজ আ ব্রেকফাস্ট অর স্ন্যাক্স। এটাতে আছে লো কোলেস্টেরল, তাই হার্ট হেলথকে সাপোর্ট করে। বলছিলাম না, এটা 5 মিনিটসে রেডি হয়ে যায়, কোনো প্রিপারেশনের দরকার নেই। চলো দেখাই কিভাবে এটা রেডি করি। ওটস নেবো এন্ড এটাতে জাস্ট হট ওয়াটার দেবো এবং কিপ ইট অ্যাসাইড ফর ফিউ মিনিটস। And now এটা স্টার করব। দেখো রেডি হয়ে গেছে। মিল্ক অ্যাড করব না, কারণ এর মধ্যে অলরেডি মিল্ক অ্যাড করা রয়েছে। এবার উপর থেকে টপিংস হিসেবে দিয়ে দিলাম বানানা স্লাইস করে কেটে, আমন্ড, আখরোট, কাজু, বেরিজ আর স্ট্রবেরি। দেখো রেডি হয়ে গেল। এটাতে কোনো অ্যাডেড সুগার নেই, এটা ন্যাচারালি সুইটেন্ড উইথ জ্যাগরি। আর আছে এক্সক্লুসিভ ভীম বানানা, এটা ফ্রম আসাম। এটা নোন ফর ন্যাচারাল স্ট্রেংথ এন্ড গ্রোথ বেনিফিটস। তাই নিজেকে হেলদি রাখার জন্য এবং তার সঙ্গে আমার ফ্যামিলিকেও যাতে হেলদি রাখতে পারি, আমরা খাচ্ছি ফিগ ভিম ওটস। এটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং কমেন্ট বক্সেও দেওয়া আছে। এটা অ্যাভেলেবল রয়েছে অ্যামাজন, ফ্লিপকার্টে এবং অফিসিয়াল ওয়েবসাইট www.pro2go.in এ। সো বি ফিট এন্ড ইট হেলদি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। পরে না পুজোর যখন শেষ মুহূর্তের কেনাকাটা হয় না, মনে হয় ভালো করে সেজে গুজে বেরিয়ে কেনা আবার 1 বছর পর। আর এখন দেখো জায়গাটা, নিউ মার্কেটের ভিড়টা দেখো। আসলে ধর্মতলা, হাতিবাগান, গড়িয়াহাট এগুলো আমাদের কেনাকাটা করতেও ভীষণ ভালো লাগে, আর এখানে ভিড়টা সবচেয়ে বেশি হয়। কিন্তু আজকে আমরা পেরিয়ে যাচ্ছি কেনাকাটা করতে, কারণ কোনো জায়গা বাদ দেবো না। তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে যে রাতের দিকে যাচ্ছি। অন্যবারে কি হয় যে ধরো দিনের দিন বেরিয়ে যায়, তাদের ভিড়ের যে ব্যাপারটা থাকে সেটা একটু কম থাকে, দুপুরবেলা বেরিয়ে যায়। ফাঁকা বলবো না, কিন্তু মোটামুটি তুলনামূলক একটু ফাঁকার মধ্যে জিনিসগুলো কেনাকাটা হয়ে যায়। কিন্তু আজকে আমরা বেরিয়েছি রাতে, তো ঠিক আছে, পুজোর কেনাকাটা, পুজোর আনন্দ। আসলে দেখো এখন পুজো মানে প্রচুর প্রস্তুতি, আমারও নিজের যত্ন করা, হ্যাঁ সবকিছু রেডি হয়, এখন সময় লাগবে, এখন ওরকম
তাড়াতাড়ি করে দুপুরবেলা বেরিয়ে গেলাম, যত এগিয়ে আসছে তত বেশি সবকিছুতে সময় লাগছে। এবার আমরা এসে পৌঁছে গেছি, আমি তো অপেক্ষা করছি যে কখন শাড়িগুলো দেখবো। দেখো আমি এগিয়ে এসেছি, ও এখন আসছে। ওই যে এসো এসো এসো, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। এখানে নিশ্চয়ই প্রচুর শাড়ি দেখতে একদম হবে। একদম, এবার আগে এসেছিলে তার থেকে অনেক বেশি সম্ভার নিয়ে এবার এসেছি। জায়গাটাও তো পুরো চেঞ্জ হয়ে গেছে। একদম একদম, তোমরা প্রথমবার এলে এই নতুন স্টুডিওতে। সাধারণ। আহা, মোটামুটি কতদিন হলো এটা? এই তো 3-4 মাস হলো। আরে কি সুন্দর সাজিয়েছো। দেখো তুমি দেখতে শুরু করো, তারপর আস্তে আস্তে আমি আরো আমাকে দেখাচ্ছি। পুজোর কালেকশন গুলো দেখাও, আমি দেখছি না সব ঝকমক ঝকমক আরে করছে। দেখো ব্লাউজের কালেকশন দেখো। আসলে মেয়েদেরই সময় না, পুজো মানে তো মেয়েদেরই শপিং। আচ্ছা এখানে এগুলো কি কি নতুন দেখতে আছে? সব নতুন? হ্যাঁ হ্যাঁ, সব নতুন। এগুলো তো লেহেঙ্গা মনে হচ্ছে, না এগুলো কি শাড়ি? এইগুলো শাড়ি। হ্যাঁ, এটা কি পুজোর এবারে? এবারে পুজোর। আহা, দেখে তো খুব ভালো লাগছে এই গো। যে এগুলো, এটা এইগুলো দেখো, এগুলো সব নতুন জারদোসি কালেকশনের বাহ, উপরে এসেছে। ভালো এসেছে গো। তুমি বসো। ও। তুমি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাতে তুমি বসো। তুমি আগে এবারের পুজোর জন্য যেগুলো স্পেশাল ওগুলো দিয়ে শুরু করো, কারণ দেবজিৎ বলছে ওর অনেক কিছু আছে। দুর্গাপুজো ও কালী পুজো দিওয়ালি সবকিছু একসাথে বাড়ি ফেলেছে, কারণ আমার পরপর উপর পড়ে গেছে। তো আমি বলেছি যে আর আমি সবার এবারে আগে কালেকশন গুলো দেখতে অনেকটা বেশি আছে তাই না? এটা অন্যরকম আছে না? অন্যরকম কালেকশন রয়েছে আবার একটু। এবার পুজোর একদম হট কালেকশন দেখো। ও এটা ব্লাউজটা এটা একদম ব্লাউজটা, হ্যাঁ। রেডি আর রয়েছে। এর সাথে সেটিং পাঞ্জাবিও রয়েছে, দেখাচ্ছি একদম ম্যাচিং। ও এটা পুরো ম্যাচিং। এই দেখো, ও কি ভালো গো। হ্যাঁ, কালারটা কিন্তু খুব সুন্দর দেখছি। লালটা না একটু অন্যরকম লাল, অন্যরকম, হ্যাঁ। খুব ভালো। পুরো টকটকে একদম লাল নয়। না কিন্তু পরলে খুব ভালো লাগবে। দেখো শাড়িটা, এটা হলো শাড়িটার আঁচল, দোপাট মানে পাল্লুটা, আর সারা বডিতে এরকম বুটি আছে। আর ব্লাউজটাতে তো আমি ম্যাচিং করে করেছি, হাতে একটা লোটাস মোটিভ আচ্ছা, ওই দিয়েছি। যেরকম ওর পাঞ্জাবিটা তো লোটাস ওই আছে, ওই পদ্মটা মোটিভটা এখানে এখানেও পদ্মটা দিয়েছি। দিয়েছো। এই যে সেম আমি ওই মোটিভটা আর পাঞ্জাবির সাথে ম্যাচিং করে এটা দিই। তোমরা যে অনেকেই বলো না তোমরা এরকম ম্যাচিং ম্যাচিং ড্রেস, এরকম ম্যাচিং ম্যাচিং শাড়ি পাঞ্জাবি কোথা থেকে নাও, কিভাবে নাও? তো এই হচ্ছে আমাদের সেই মানুষ যে আর কি এত সুন্দর সুন্দর ডিজাইনিং শাড়ি বলো, লেহেঙ্গা বলো, পাঞ্জাবি বলো, এত ভালো ভালো সবকিছু বানিয়ে দেয়। এখান থেকে দেখো কাজগুলো, এগুলো পুরো এটা তো হাতে করা গো, সব আছে, হাতে না, ওই সব জন্যই। হ্যান্ডারি। আর আরেকটা জিনিস খুব ভালো করেছো, পার ভারী করেছো, এই হ্যাঁ। কাপড়টা আবার নরম। নরম রেখেছি যাতে কষ্ট না হয়। এখন হ্যাঁ। সব থেকে বড় প্রবলেম কি, এবারে আমাদের পুজোটা এতটা এগিয়ে এসেছে যে এখনো মানে সামার টাইমই ও চলছে, বাবা পুরোই গরম। পুরোই গরম। তাতে তুমি এইটা পরে, এই কাপড়টা পরে তুমি সারাদিন কাটাতে পারবো। সারাদিন। পুজো যাবে, দিওয়ালি যাবে, কেউ যদি বিয়ে বাড়িতে লাল, আমরা বিয়ে বাড়িতে অনেক সময় পড়তে চাই, Even লাল লক্ষ্মী কালারটা, পুজোতেও যাবে, লক্ষ্মী লক্ষ্মী পুজোতেও পুজোতেও যাবে, খুব যাবে, কারণ পদ্ম ফুলের রয়েছে, মা আচ্ছা লক্ষ্মী আরেকটা আসছে। ওখানে পার্পেলের মতো, এটা দিওয়ালি ভাইবস একদম দুর্দান্ত গো, মানে দিওয়ালির জন্য আদর্শ তাই না? একদম আদর্শ। হ্যাঁ? দুর্গাপুজো, নবমী প্লাস তোমার দিওয়ালি, দিওয়ালি, নবমী। দুটোতেই তোমার যাবে। ভালো মানে কালারটা এই দেখো। ব্লাউজটাও ভীষণ অ্যাট্রাকটিভ, ঠিক আছে? এই ব্লাউজটা খুব অ্যাট্রাকটিভ। ও এটা মানে একদম গলার হ্যাঁ, এখানে অবধি রাউন্ড ব্লাউজটা নেক, আসবে। রাউন্ড নেক, একদম রাউন্ড নেক ব্লাউজ। আর তার সাথে মানে অ্যাকচুয়ালি আমি যদি পরি ব্লাউজটা এইরকম, এরকম, হ্যাঁ, মানে একদম। অ্যাকচুয়ালি এখানে ডিজাইনটা বসবে আর পুরো ভালো করে ব্লাউজটা বসলে দুর্দান্ত লাগবে। এই পার্পলটার কালারটা ডিপ পার্পল বলে না, হ্যাঁ, ডিপ পার্পল, মানে কি প্রমিনেন্ট যে- পার্পল একদম প্রপার একদম। সত্যি দুর্দান্ত গো। বাড়ির আলমারিতে যদি এরকম পাঞ্জাবি এই কালারের শাড়ি, এরকম শাড়ি যদি থাকে না, তাহলে আলমারির সত্যি- সৌন্দর্য এর সাথে সত্যি এর সাথে হবে। ম্যাচিং একটা পাঞ্জাবি বানিয়েছি তোমার জন্য। আর সে তো দেখো। হবে, আমরা তো সবসময় কাপলই বলি দেবজিৎকে যে কাপল ছাড়া আরে। হবে না। ওহো, দুর্দান্ত। কি তোমার না ভালো দেবজিৎ কাজ আমার করো। সব থেকে যেটা ভালো লাগে, মানে দেবশিলার যেটা, এই যে একটা তোমাদের যে সিগনেচার ডিজাইন গুলো না খুব সুন্দর হ্যাঁ। হয়, মানে এই যে চেষ্টা। ডিজাইনটা দেখো, হুম। প্লাস ধরো এখানের যে যে পদ্ম ফুলের যে ডিজাইনটা করো সেটা কিন্তু এই দেবশিলাতেই থাকে। আমি দেখেছি অন্য কারো পাঞ্জাবিতে হ্যাঁ। কিন্তু পাবে না। আর আজকাল ডিজাইন গুলো অদ্ভুত, মানে ডিজাইন গুলো না ডিজাইন না, করছে ভালো লাগছে না, করতে হবে ডিজাইনিং বলে করে কালেকশন দিচ্ছে। তো অন্য করেছি, কিন্তু হুম, তোমার একদম। কালেকশন গুলো না
একটা আলাদা না সিগনেচার স্টাইল থাকে। এটা কি ভালো গো, মানে ছেলেদের পাঞ্জাবির ক্ষেত্রে আজকাল এত ডিজাইন দিয়ে দেওয়া হয় অথচ সেগুলো ভালো লাগে না, আর তোমরা বুদ্ধি করে নিচটা এত দিয়েছো, এখানে দিয়েছো। তোমার সে হয় না, মানে ছোটবেলা থেকে যখন আঁকা কি করতাম, যে ব্যাপারটা যে একটা আঁকার মধ্যে না সৌন্দর্য থাকে, তোমার পাঞ্জাবি বা শাড়ি দেখে মনে হয় আলপনার মতো, হ্যাঁ মানে সে মনে হচ্ছে হাতে এরকম ভাবে বুনন করা হচ্ছে, মানে একদম বোনা হচ্ছে এরকম। কারণ তুমি দেখো এত সুন্দর যে ডিজাইনটা, মাঝখানটা আছে, কিন্তু এগুলো দেখো ফিনিশিং তুমি দেখো কি ভালো। এখানে পুরো করবে কাজটা, আর গলাটা একদম এখান থেকে যাবে না। যখনই আমরা এরকম ধরো মানে একসাথে কাপল সেট করি, জিজ্ঞেস সবাই করে যে কে বানিয়েছে, কোথা থেকে নিয়েছি, কি সুন্দর তোমাদেরকে লাগছে দেখতে। যেহেতু পুজো একদম আমি দেখতে পাচ্ছি একটু একটু করে বার করছে। দেখো এটা, ও এটা দেখো, নিচের কাজটা দেখো পাড়ের সাথে, মানে সত্যি দুর্ধর্ষ। ম্যাচিং পাঞ্জাবি, এই তিনটেই ছাড়া যাবে না। বাহ, এটার কাজটা দেখো। অ্যাকচুয়ালি এখানে এলে না ও মনের মতো পাঞ্জাবি পায়। কাজটা দেখো, এটার কাজটা দেখো, মানে এখানে যে কাজটা আছে ওটা তোলো, দেখো শাড়ির নিচেও আছে, শাড়িতেও আছে, এই যে সেম দুটো কাজ পাওয়া যাচ্ছে। কি ভালো ভেবেছো তোমরা, আসলে শাড়ির ডিজাইনটাও একটা বলতে এই বছর পুরোটাই কালেকশন, তাই তো? সাধারণত কতদিন তোমার চিন্তা ভাবনা করতে, বানাতে তো অনেক সময় লেগেছে, প্রচুর সময় লাগে। এগুলো পুরো হ্যান্ড, কতজন বানায় একটা শাড়ি? এক একটা শাড়ি 4-5 মিলে বানায়। হ্যাঁ, কারণ চারিদিক থেকে না বানালে হবে না। এই 4-5 মিলে বসে বানায়, তাতেও একটা শাড়ি বানাতে 7-10 দিন সময় লেগে যায়। হ্যাঁ, এতটা কাজ তো খুব ভালো, দুর্দান্ত কালেকশন। আমি এটার সাথে তোমার ম্যাচিং ধরো একটা সুন্দর ধুতি কাজ করেও রেখেছি। এটা ধুতি ওদিকে ছিল, আমি ভাবছিলাম এবারে এই শাড়িটা বোধহয় দেবজিৎ দেখাবে। এটা ধুতি, বাহ এই কি ভালো লাগবে গো লাল ধুতিটা। দেখো আমার তো শাড়ি হিসেবে পরে নিতে ইচ্ছা করছে এটা। ধুতি এর সাথে পুরো, এটাতেও পুরো ম্যাচিং করে আমি side হোয়াইট এন্ড রেড এ কাজ রেখেছি, ম্যাচিং করছি, বড় কি ম্যাচিং করে। আর ব্লাউজটা একটু এক্সক্লুসিভ বানিয়েছি, দেখো কি সত্যি চুপ করে গেছি, এবারে খুব ভালো কালেকশন গো। শাড়ি যেহেতু গোল্ডেন হোয়াইটে রয়েছে, এটাকে আমি গোল্ডেন হোয়াইটের সঙ্গে রেডের কাজটা করেছি। তাই তো, কারণ এখানেও গোল্ডেনটা পেয়েছিলাম। আচ্ছা, মানে এখানে যেহেতু গোল্ডেন আর হোয়াইট পেয়েছি, ব্লাউজটাও আমি হাতটা গোল্ডেন পাচ্ছি, এখানে কাজটা আমি পাচ্ছি হোয়াইটের সঙ্গে রেডের। এই কালেকশনটা তো তোমরা নিজেরাও পরেছো, এটা আমরা পরেছি, একদম পরেছো, দেখেছো এই কালেকশনটা খুব রিচ কালেকশন। এটা খুব রিচ কালেকশন, এবং এটার একটা অদ্ভুত ব্যাপার আছে, ডিজাইনটা মানে ইন্দো ওয়েস্টার্ন ডিজাইন যেটা বলি আমরা, এর সাথে ম্যাচিং এই যে ব্লাউজটা, এটা ছবিটা তুমি দিয়ে দেবে, এটা ছবিটা তোমরা দেখতে পাবে। আমরা তোমাদেরকে অনেকেই দেখেছি হয়তো, এটা আমরা শুটও করেছি দেবজিতের জন্য, তখন আমরা এটাই শুধু দেখতে পেয়েছিলাম। ক্লাসি দেখতে, খুব ক্লাসি দেখতে। মানে ধরো এটা নরমালি কি হয়, পাঞ্জাবির সঙ্গে ধুতি আমাদের পরতে হয়, এটা পাঞ্জাবির সঙ্গে এটা মানে প্রপার বেঙ্গলি লুকটা আমি রাখি না, বেঙ্গলি একটু ইন্দো ওয়েস্টার্ন আছে, খুব সুন্দর। আজকালকার দিনে না কাপলসের পাওয়াটা খুব ডিফিকাল্ট। ওটাই বলছি, কম্বিনেশনটা তো সুন্দর দাঁড়িয়ে ছিল। নরমালি যেটা হয় যে কম্বিনেশন ধরো ওয়াইফের সঙ্গে হাজবেন্ড পড়বে, এবার ওয়াইফ চাইছে না, আমি কিছুদিন আগে দিদির কথা বলছিলাম, আমার দিদি চাইছিল যে এরকম কাপল সেট করবে, কিন্তু ওই ম্যাচ করাটা খুব ডিফিকাল্ট হয়েছে, যেটা তোমার কাছে একদম পাওয়া যাবে। মানে সত্যি যদি কাপল সেট পড়তে চাও, দেবজিৎ হচ্ছে সেরা জায়গা, দেবশিলা। অবশ্যই অবশ্যই। বাহ, যাও খুব ভালো কাজ করাবো, পুরো জুয়েলারি মনে হচ্ছে যে গয়না বসানো হয়েছে শাড়িতে। তোমাকে এই শাড়ি পরলে গয়না পরতে হবে না। পাঞ্জাবিটাও রয়েছে। যেহেতু পুজোর মধ্যে আমরা এসেছি, আমরা কিন্তু এখন যে কেনাকাটা করছি এটা কিন্তু অনেক রাত, মানে পুজোর রাত জায়গা আমাদের শুরু হয়ে গেছে, তো কিছু করার নেই, তো হতেই থাকে একদম। মানে বাইরেও লোকের সবাই রাত জাগছে, ঘুরে বেড়ানো শুরু হয়ে গেছে, এবং আমরাও কিন্তু রাত জেগে করেছি। দেখো ব্লাউজটা সিম্পলের মধ্যে করেছি, কিন্তু হাতে কাজ দিয়েছো তো, ওটা কিন্তু ভালো লাগছে দেখতে। শাড়ির পাড়টাতে যেহেতু খুব বেশি কাজ আছে, বর্ডারটা তো গায়ের উপর দিয়ে যাবে, ওই জন্য গাটাকে একটু হালকা রেখেছি, ব্লাউজটাকে ভারী করে দিয়েছি। দেখো আরেকটা কালেকশন বের করেছে দেবজিৎ। এবার আরেকটা কালেকশনও দেখাই। পিঙ্ক, এটা আমার খুব পছন্দের রং। হ্যাঁ, পিঙ্ক কালার, খুব পছন্দের রং, অন্যরকম লুক দেবে শাড়িটা পিঙ্কের উপরে। একদম তোমাকে ব্রাইট করে দেবে। আমি জাস্ট একটা কথা বলছি, তোমরা কমেন্টে জানাবে, এই যে দেখো কালার গুলো যেরকম ভাবে ছড়ানো আছে, তোমাদের কিরকম লাগছে।
এখানে দেখো পিঙ্ক যেরকম কালার, এখানে দেখো এই পার্পল, পিঙ্ক, রেড, পার্পল আছে, হোয়াইট, এদিকে পিঙ্ক আছে, এদিকে হোয়াইট আছে, গোল্ডেন, তার সঙ্গে অসম্ভব সুন্দর কাজ করা। কোন শাড়িটা বাদ দেব? পুজো মণ্ডপে যদি যাও না তোমাকে সবাই দেখবে। তো আমি একদম ইমাজিন করে নিচ্ছি একটু মোটা। আসলে এবারে আমার একটু কাজল বেশি দিতে ভালো লাগছে চোখে, এর সাথে খুব এই শাড়ির সঙ্গে খুব ভালো লাগে। একটু মোটা করে কাজল করলে বিশেষ কিছু সাজতে লাগবে না, শাড়িটাই সব কাজ করে দেবে। হোয়াইটের মধ্যে শাড়িটা খুব ভালো কাজ, খুব ভালো কাজ। হোয়াইটের মধ্যে বুটিক কাজের ব্লাউজটা একটুখানি বডি করে করেছি। ফুল স্লিভ, এটা ফুল স্লিভ করেছি। তুমি এরকম করোনি না না কখনো? না, এবার ট্রাই করে দেখতে পারো। এবার ট্রাই করে দেখতে পারি। এবার একটু তোমাকে একটা লেহেঙ্গাও দেখাই দিওয়ালির জন্য। দেখাও দেখাও, কারণ এসেছি একেবারে সবকিছু দেখে যাই। বাবা প্রচুর কাজ করা আছে এটাতে। দেখো এই লেহেঙ্গাটা, এটা কিন্তু তুমি দিওয়ালিতে একবার ট্রাই করতে পারো। ও প্রদীপ হাতে দুর্দান্ত। এটা ব্লাউজটাও দেখাচ্ছি, ব্লাউজটা আছে আলাদা ভাবে। বাবা ওরে বাবা রে, সত্যি কি ভালো কি বানিয়েছো দেবজি। এটা যখন পুরো হাতে পুরো এই যে এইভাবে পুরো সেট হয়ে ঝুলবে এরকম। কোনো জায়গা থেকে বাদ নেই। আর এত সুন্দর, এত সুন্দর নিচটাতে যে সিকোয়েন্স গুলো দিয়েছো তোমরা, আশ মতন দিয়ে সিকোয়েন্স গুলো জল 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 করছে। এরপরে তুমি দেখো আর কি বলছিলে, একটু দেবজি বলছিল হালকার উপরে এবার একটু নাকি? না, আরেকটা লেহেঙ্গা দেখাবো। ও লেহেঙ্গার একটা দেখাও। হ্যাঁ, একটু ম্যাটের উপরে জারি ওয়ার্কের উপরে। আচ্ছা, এই হলো ব্লাউজ। এটা না ব্লাউজটা সুন্দর, আরো বেশি পরার লাগছে। পর হ্যাঁ, অন্যরকম দুর্দান্ত লুক দেবে। দেবে। ব্লাউজের এইটা কি ভালো করেছে গো, রেড স্টোন গুলো। হ্যাঁ, আর তার সাথে একটা দুপাট্টা। দেখো, দুপাট্টাটা তো ওয়ার্ক করেছি। উফ, এটা দেখো ও আচ্ছা আচ্ছা, ব্লাউজেতে এগুলো ঝুলছে। মানে এটা তো আরো, আমি বলছি না ব্লাউজটা আরো অন্যরকম। এই কাজটা দেখো, এখানে কাজটা দেখো। এটা খেয়াল করিনি একদম। ও এখানে পড়বে এটা। ব্লাউজে তো ছক্কা মেরে দিয়েছো। দুর্দান্ত। চুনি গলাচ্ছে না। হ্যাঁ, এটা দেখো একদম। হ্যাঁ, মানে প্রপার ফিট তো অবভিয়াসলি তোমরা করে একদম। দেবে। হ্যাঁ, হ্যাঁ। কি ভালো লাগবে, কাঁধে পড়বে না? এই জায়গাটায় পড়বে না? একদম ওখানটায় পড়বে। এটা একটু হাকুবার উপর করেছি, আচ্ছা, যাতে সবসময় তার পুজো থাকে না আমাদের, পুজোর বাইরেও আমরা অনেক অকেশনে পরি। কিন্তু অনেকে আছেন যারা ধরো এই রকম শাড়ি পছন্দ করে পুজোতে পরতে, হ্যাঁ, হ্যাঁ। বেশি ভারী পরবো না, হ্যাঁ। আমি একদম হালকা পরতে চাই, এটা কিন্তু অনেকেরই আছে। হ্যাঁ, হাকুবার উপরে আমি প্রিন্টেড ব্লাউজ দিয়েছি এর সাথে ম্যাচিং করে। বাহ বাহ, প্রিন্টেড ব্লাউজ দিয়েছি। এটা লুকটাই পুরো আলাদা বেরোবে। ওইটাতে তার বড় সাথে হ্যাঁ, পাঞ্জাবি তার সেট সাথে আছে। আমি একটা পাঞ্জাবি ম্যাচিং করেছি। খুব ভালো। এটা হচ্ছে একদমই যারা চাইছে যে হ্যাঁ, আমরা একটু ম্যাটের উপর ম্যাটের লুক উপর করব, look করবো, বেশি চকচক চকচক করতে চাই না, বা হুম। বেশি ব্রাইট কালার চাই না, হুম। আরামও যেন লাগে, সারাদিন ঘুরে বেড়াবো, ঠাকুর হুম। দেখবো, তার জন্য মানে সেই কাপলদের ক্ষেত্রে খুবই ভালো। মনের মতো তোমার। এইটা সবচেয়ে মনের মতো গো। দেখো আসলে- আয়নাও আছে, দেখো। হ্যাঁ, একটু এগোতে হবে আমাকে। আরে নতুন দাঁড়াও, বানাচ্ছি তোমাকে পুরো। উফ বাবারে, এটা তো সত্যি বলছি, সত্যি বাবারে। সত্যি বাবারে, কি ভালো এটা। দেখো কি ভালো সেটটা হয়েছে। এটা পুজোর যে কোনো দিন ভালো লাগবে, যেকোনো দিন। অষ্টমী রাতের জন্য তো এটা সবচেয়ে আদর্শ, ভালো। পুরো আদর্শ। কি ভালো গো, এটাও তো খুব ভালো, একদম পুজো। আর তোমার স্লিভলেস এর সাথে ম্যাচ করে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা দুরকমই, মানে দুরকমই sleeve পরা দিয়ে, যাবে। sleeve ছাড়াও হ্যাঁ। সব ব্লাউজের সঙ্গে এটা পরতে পারবো। শাড়িটা দুর্দান্ত। আরে কি অসাধারণ লাগছে দেখছি, দেখো। দুজন যখন পাশাপাশি দেখো। এবার বলছি ফাইনালি কি কি নিলাম, তাই তো হাতে নিয়ে একটা বসে আছি। যে এই লাল শাড়িটা নিয়েছি এবং তার সঙ্গে অবশ্যই ওর এই পাঞ্জাবি Matching। পুরো সেটটা নিয়েছি, একদম বাদ দিতে পারবো না। অষ্টমী, ষষ্ঠী, দশমী কোন দিন পরবো জানি না, কিন্তু নিয়ে নিয়েছি, যে কোনো একদিন পরবোই। তার সঙ্গে এটা। তার সঙ্গে এটা নিয়েছি কারণ এই পার্পেলকে হাতছাড়া করা যায় না। মানে আমার আসলে এই ওর পাঞ্জাবিটা খুব ভালো লেগেছে, কালারটা একটু অন্যরকম। আর এই পার্পেলটা আমি অনেকদিন খুঁজছিলাম, পাইনি।
তো এই সেই জন্য কালারটাও কিন্তু তুমি সহজে পাবে না। দেখো আমরা যে এই যে এটা পরে হ্যাঁ, আছি, হ্যাঁ, হ্যাঁ। এটা পুরো ডিপ একদম। ডিপ একদম। তো এটা তোমরা দেখলে একটু আগে যখন গায়ে দিয়েছিলাম দুর্দান্ত লেগেছে। তো এই পুরো কাপল সেটটা এটা আমরা নিয়েছি। এটাও দেখছি নবমী তো রয়েছেই, এছাড়া পুজোর আগে পরেও পরে নিতে পারি। এটা তো অসাধারণ, এটা দুর্দান্ত। হ্যাঁ, আমরা আসলে এই এতক্ষণ ধরে ভাবছিলাম, মানে আবার ভিডিও অন করার আগে ভাবছিলাম যে এই লালটা নেবো না সাদা নেবো। ভাবছিলাম যে এবার যে কোনো একটা নিই, হয় নিচের লালটা নেবো না হলে সাদা লালটা নেবো। তারপরে বললাম যে ছেড়ে দেবো, নিয়েই নি। আসলে পুজো এটা বলে কাজটা কথা। না এতটাই চোখে পড়েছে, বারবার বলছি এটা কাজটা দুর্দান্ত। দুর্দান্ত। সেই জন্যই লাল সাদাটা, মানে যেটা অ্যাকচুয়ালি সাদা লাল, বাদ দিতে পারলাম না। এবং সবার শেষে আমার পিঙ্ক এই যে বাদ দিইনি। পিঙ্ক দেখেছি যখন কিনতে এসে শাড়ি, বাদ দিয়ে যাবো না, তো ওই জন্য পিঙ্ক। আচ্ছা, তুমি তো তোমার তো মনের মতো সব হয়ে গেল, তোমার পাঞ্জাবি তো হয়েছে, সেট আমারও হয়েছে মানছি, কিন্তু আমাদের যে ভিডিও যারা দেখছে তাদের বলে দাও একটু। অবশ্যই তোমাদের অবশ্যই অবশ্যই মানে তোমাদের ইচ্ছে করছে না, এটা হতেই পারে না। মানে এত সুন্দর সুন্দর কালেকশন দেখার পর ডেফিনেটলি তোমাদের ইচ্ছা হবে। এবং বিশেষ করে বলবো যে বউরা যারা দেখছে, বড়দের এই ভিডিও দেখাবে আর বলবে যে দেখো দেবশিলার এখানে চলো, আর এই পাঞ্জাবি বা তুমি এই পাঞ্জাবি নেবে, আমি এই শাড়িটা নেবো। একদম একদম। তো তোমরাও এসো, অবশ্যই যোগাযোগ করতে পারবে, আমরা নাম্বারটাও দিয়ে একদম, দিচ্ছি, ফোন হ্যাঁ। করে নাও। এবং পুজোর সময়ও তোমরা যোগাযোগ করতে পারো, পুজোর পরে, কালী যে কোনো পুজোতে, দিন। ভাই এই মানুষটা ফোঁটাতে। এতটাই ভালো, যখন ফোন করবে যে কোনো দিন ফোন করবে, অ্যাভেলেবেল আছে এবং সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবে যে মনের মতো কিভাবে শাড়ি- আসতে হবে, শাড়ি পাঞ্জাবি হ্যাঁ পাবে। কিভাবে আসতে হবে এবং কোথায় আসতে হবে। এবং তাছাড়াও অবশ্যই আমি স্ক্রিনে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আর ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি। একদম। তোমাদের শপিং কমপ্লিট। পুজোর শপিং কমপ্লিট, পুজোর শপিং Finally complete, পুজোর finally কেনাকাটা কমপ্লিট। এবং আগের বছর দুর্গাপুজোতে দেবজিৎকে দিয়ে আমাদের শপিং শুরু হয়েছিল, এবারে তোমাকে দিয়ে আমাদের শপিং শেষ হলো। শেষ হলো সত্যি, এবার একটু দেরি হয়েছে কিন্তু মন ভরে গেছে শাড়ি কিনে। সত্যি তোমার কালেকশন আবার বলছে দুর্দান্ত। চলো ফাইনালি আমরা আমাদের দুর্গাপুজোর শেষ, মানে এটা লাস্ট শপিং ব্লগ এখানে শেষ এই বছরের করলাম। জন্য। একদম, এটা এখানে শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে, কিন্তু কমেন্ট করে জানিও কোন শাড়িটা সবথেকে বেশি ভালো লাগলো। এবং তোমাদের সবাইকে জানাচ্ছি পুজোর আগাম শুভেচ্ছা। পুজো সবার খুব ভালো কাটুক।